নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও আজকে ভালো আছি। আজকে হচ্ছে বৃষ্টির দিন, সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে না, কালকে থেকে একভাবে বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিন তো বৃষ্টি কমেইনি, একবার নামছে আবার একটু থামছে, এরকম করে যাচ্ছে সারাদিন। আর লোটাসের পাপা গেছে স্কুলে, লোটাসকে আজকে স্কুলে পাঠায়নি। এই দেখো, ও স্নান করে নিয়েছে একটু আগে, আমিও স্নান করলাম। আর এইমাত্র স্নান করে পুজো টুজো দিয়ে, আর দেখো নতুন একটা ড্রেস বানিয়েছি, মেক্সি বলতে পারো। তো এটা বানিয়ে তারপরে পরলাম। আর আজ কয়েকদিন ধরে, আজ 2-3 দিন ধরে তো ভিডিও আপলোডই দিতে পারছি না। কারণ কি বলো তো, আমাদের এখানে কারেন্ট থাকছে না একদম। সকাল থেকে একভাবে কারেন্ট থাকে না বিকাল পর্যন্ত। কিন্তু গতকাল এরকম বলে রাত 8টার সময় কারেন্ট এসেছিলো, ঠিক আছে। আর আজকে সকাল থেকে তো কারেন্ট ছিল না, একদম ভোর রাত্রে কারেন্ট চলে গেছিলো, আর একটু আগে কারেন্ট আসলো। তো এখন লাইট জ্বালিয়ে রেখেছি ঘরে, আর যা যা চার্জে দেওয়ার সব কিছু চার্জ দিয়ে রেখেছি। কিন্তু কি হচ্ছে, কারেন্ট একদম থাকছে না, শুধু জ্বালাচ্ছে। তো এই কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি কালকে, এটাও একটা কারণ। আর ব্লগ ভিডিও আজ 2 দিন করতেই পারছি না, কারণ গতকাল সারাদিন শুয়েছিলাম। সারাদিন মানে এতটা অসুস্থ হয়ে গেছিলাম যে আগের দিন বললাম না, আগে একটা ভিডিও তোমরা যারা দেখেছো তারা হয়তো জানো যে এই আমার এই যে কোমরের এখানটা, কোমরের পিছনটাতে প্রচুর পরিমাণে ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয়। তো সেটাই বেড়েছিল, বাড়ার কারণে আমি সারাদিন শুয়েছিলাম, কিচ্ছু করতে পারিনি। সকালে শুধু রান্না করে দিয়েছিলাম, লোটাসের পাপা খেয়ে দিয়ে এক জায়গায় গেছিলো, আর কোনো কাজ করতে পারিনি, সারাদিন ওইভাবেই ছিলাম, ঠিক আছে। আর আজকে শরীরটা অনেকটা ভালো, ওই জায়গাটা আজকেও একটু সমস্যা হচ্ছে, তবে এটা বেশি না, অল্প অল্প। তো যেহেতু শরীরটা ভালো আছে, তো সেই কারণে দেখো নতুন একটা ড্রেসও বানিয়ে নিয়েছি আজকে। এই কাপড়টা লোটাসের পাপা অনেকদিন আগে নিয়ে এসেছিলো, তো আজকে বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে পরে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। সকাল থেকে তো কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর এখন হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। যারা নতুন দেখছো ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। এই যে আমার দুষ্টু মামনি, দেখো এই যে ও স্নান করে নিয়ে আম খেয়েছে, ছাতু খেয়েছে, খেয়ে নিয়ে এখন একটু ফোন দেখছিল। ও হারমোনিয়ামও বাজিয়েছে, পড়াশুনোও করেছে একটু, ঠিক আছে। তো চলো, এরপর থেকে রাত অবধি কী করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাইরের আবহাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম বৃষ্টি হচ্ছে, আর কাদায় পিস পিস করছে বাড়িঘর দূর। আবহাওয়া খুব ভালো, আবহাওয়া খুব ভালো। আমার মেয়ের আবার বৃষ্টি খুব ভালো লাগে। ও বাইরে ছিল, বললো মা আমি একটু বৃষ্টি উপভোগ করবো, তাই জন্য ঘরে এসে আমাদের জানালা দিয়ে বৃষ্টি উপভোগ করছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকেও একটু বৃষ্টি উপভোগ করাই। আকাশে প্রচণ্ড মেঘ। ওই যে দেখো, এটা হচ্ছে আমার বাড়ির পিছন পাশ। তো পিছনটাই দেখাচ্ছি, বাইরে আর যাচ্ছি না, ঘরের বাইরে। সেটা বিকালবেলা তোমরা দেখতে পাবে। এই দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে একভাবে। আর যে কিছু শাক পাতা দেখো, বৃষ্টি পেয়ে কত সুন্দর হয়ে গেছে। তো শাক পাতাগুলো ছেঁড়ার দরকার, ছেড়ে খাওয়ার দরকার। আর এই যে দেখো ফিসফিস করে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আর ওই যে চাল কুমড়ার আগাগুলো, ওগুলো সব বাইরে বেরিয়ে আসছে, কিন্তু এপাশে তো কিচ্ছু নেই। কি করব, আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ভিতরের দিকে। আর এই যে দেখো আকাশটা, প্রচুর পরিমাণে মেঘ আকাশে, প্রচুর। বৃষ্টি নামলে হয়তো তলিয়ে যাবে এরকম মেঘ।
দেখো প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টির কারণে আজকে মুরগিগুলো ছাড়িনি। চারপাশে যেহেতু বাগান আমাদের, তো মুরগিগুলো ছাড়লেই শিয়াল খুব আসে এখন, তো সেই জন্য মুরগিগুলো ছাড়িনি। একবার সকালবেলা দিয়েছিলাম, আবার এখন ওদেরকে দানা দিলাম খাওয়ার জন্য। তো এখন দেখি আস্তে আস্তে কাজগুলো করি। এখন বাজে বিকাল 4টা। তো লোটাসের পাপা এখনও স্কুল থেকে আসেনি, এখনও খায়নি, দুপুরে আজকে টিফিনও নেয়নি। আর তো এখন আস্তে আস্তে কাজগুলো সেরে দেখি রান্নাবান্না জোগাড় করি। কারেন্ট তো নেই, কারেন্ট চলে গেছে। কারেন্ট যাওয়া মানে এই কারেন্টের জন্যই না আমি ঠিকমতো ভিডিও পোস্ট করতেও পারছি না। এই যে ভিডিও পোস্ট করার ইয়ে ছিল, টাইম ছিল, কিন্তু কারেন্ট নেই, কীভাবে পোস্ট করব? তো সে কারণে আর ভিডিও ঠিক টাইম মতো পোস্ট করা হচ্ছে না। কারেন্ট আসলে তারপরে দেব, আপলোড দেব। তো যাই হোক, চলো কাজ টাজগুলো কমপ্লিট করি। আর চলো নতুন রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখাই যে কী অবস্থা। বৃষ্টির মধ্যে না সমস্ত জিনিসপাতি সব রান্নাঘরের মধ্যে। তো দেখো শত মানে অনেক কষ্ট করেছি এবার রান্না করার জন্য শুধু, কিন্তু যাই হোক একটু সেই কষ্টের একটু অবসান হয়েছে। তো রান্নাঘরটা মোটামুটি একটু কমপ্লিট হয়েছে। এই যে দেখো জিনিসপত্র সব এখানে, খড়ির টড়িগুলো, তারপরে এই যে গরুর খাবার, আর যে পাটকাঠিগুলো ছুলেছিলাম সেদিন সে পাটকাঠিগুলো শুকিয়ে গেছিলো। কালকে হঠাৎ বৃষ্টির কারণে তাড়াতাড়ি করে এখানে উঠাইছি, মানে খড়ির ঘর পর্যন্ত নিতে পারিনি। যাই হোক এরকম করে মোটামুটি একটু আছে, যাতে অন্য কোনো কুকুর বা হাঁস মুরগি ভিতরে ঢুকতে না পারে। তো দেখো রান্নাঘর একদম যা তা অবস্থা হয়ে আছে। এটা সুবিধা না হলে আর গোছানো হবে না, এরকমই থাকবে। আর এই দেখো উঠানের অবস্থা একদম প্যাচপেচে কাদা। এই যে দেখো একদম প্যাচপেচে কাদা। বাড়ির অবস্থা এই পাশ দিয়ে চলে আসো। এই জায়গা তো বেশি স্লিপ করার মতো। ওই পাশ দিয়ে ভিতর দেশটা কাদা লাগলে কোন তো দেখো পাগলি, আমাদের বাড়ির একটা পাগলি, বড় পাগলি। লোটাসের পাপা দোকান থেকে এনেছে কয়েকটা ডিম, 3 হালি মতো ডিম এনেছে, আর মশার কয়েল হচ্ছে গরুদের জন্য, আর এনেছে একটা ভিমবার। আর উনি হচ্ছে আগে সকালবেলা খেয়ে গেছিলো, কিন্তু দুপুরের টিফিন আজকে নেয়নি, কারণ মেয়ে যায়নি, এই জন্য। ওর নাকি দুপুরে খেতে ভালো লাগে না, সেই জন্য নেয়নি। আর এই যে বাড়িতে আসলো, হাত মুখ ধুলো, একটু ফ্রেশ হলো, তারপরে বললো ভাত দাও। তো ওর জন্য শুধু ভাতটা ছিল। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট দুপুরবেলাতেই, আর এখন কিন্তু বিকাল 4টার বেশি বাজে। তো ও হচ্ছে গিয়ে ওর স্কুল ছুটি 4টার দিকে, তো ওখান থেকে গাড়িতে আসছে, যেহেতু এমনি লোকাল যে রোডে গাড়ি চলে ওই গাড়িতে আসছে, সেই কারণে একটু দেরি হয়ে গেছে। এখন হয়তো 4:30টার মতো বাজে। আবার ওকে খেতে দিলাম, খেতে দিয়ে এখন এই টেবিলের উপর দেখো অনেকগুলো থালা বাটি এটা ওটা জমে গেছিলো, মানে টেবিলটা পুরো ভর্তি হয়ে গেছিলো। তো ওকে খেতে টেতে দিয়ে আমি ভাবছি যে তাহলে টেবিলটা একটু গুছিয়ে নিই। আর এখন তো কারেন্টের যে অবস্থা, রাত্রেবেলা রান্না করার কোনো উপায় নেই। তাই জন্য ভাবছি যে একটু কাজ টাজ কমপ্লিট করে নিয়ে সকাল সকাল রান্না করে নিয়ে আসি। না হলে রাত্রেবেলা যদি রান্না করতে যাই, এখন তো বৃষ্টি হচ্ছে একটানা, একেতে বৃষ্টি, তারপর কারেন্ট থাকে না, কী করে রান্না করব বলো? তো সেই জন্যই বসে না থেকে ওর কাছে আবার বসলে পারে ও এ গল্প সে গল্প, মানে নানান গল্প টল্প তুলে আর কি সব কাজ বন্ধ হয়ে যায়। সেই জন্য আজকে আর আমি লোটাসের পাপার ওখানে একটু বসলামও না। স্কুল থেকে আসলো, এসে খেয়ে দিয়ে ও ঘরের ভিতরে এখন বই পড়তে লেগেছে। সেদিন যে কুরিয়ারে বইটা এসেছিলো সেই বইগুলো পড়ছে, আর আমি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তবে আমার একটা জিনিস হারিয়ে গেছে জানো, আমার খুব খারাপ লাগছে। আমি কোথাও খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় আছে। হয়তো ছোট একটা জিনিস, যেহেতু হয়তো কোথাও একটা আছে, কিন্তু আমি পাচ্ছি না। যেটা না হলে প্রত্যেক দিনকার কাজটাই অসম্পূর্ণ থাকে। প্রত্যেকটা সময় সকাল বিকাল সব সময় আমার দরকার হয় জিনিসটা, কিন্তু আমি পাচ্ছি না। তো সেটা হচ্ছে এই যে ঝাড়ু দিয়ে যে ময়লাটা ফেলবো, তার যে বেলচাটা,
সেটা পাচ্ছি না, ময়লাটা তোলার যে পাত্রটা সেটাই পাচ্ছি না, সকাল থেকেই পাচ্ছি না। কালকেও ঘরটা ঝাড়ু দিলাম, তারপরে যে কোথায় রাখলাম আর খুঁজেই পাচ্ছি না। তো সেটা আমার সকালবেলা ঝাড়ু দিতে গিয়ে মনে পড়েছিল যে কোথায় রাখছি, খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম যে তাহলে বিকালের দিকে খুঁজবো, কিন্তু বিকালের দিকে আমি সমস্ত জায়গা খুঁজে ফেলেছি, কোথাও পাইনি। আর ঘরটা ঝাড়ু দিতে গিয়ে আবার দেখলাম চেয়ারের উপর কিছু কাপড় চোপড়ও জমে আছে, তো ওগুলো একটু ভাঁজ করলাম। ভাঁজ করে নিয়ে দেখো ঘরটা ঝাড়ু দেওয়া, ওদিকে গরুরও খেতে দিয়ে এসেছি, কারণ ওরা হচ্ছে কি আগে, ওরা তো আর বলতে পারে না, ওদেরকে আগে খেতে টেতে দিয়ে তারপর চলে আসলাম। এই যে বানাবো, রাত্রে বানাবো হচ্ছে কি রুটি আর ডিমের তরকারি, যেহেতু বাড়িতে চাল বাড়ন্ত। আর রাস্তাঘাটের বাড়ির অবস্থা যা, এখন ধান বানানোর মতো কোনো উপায় নেই। প্রত্যেকবার তো একবারে ধান বানিয়ে রাখি, এজন্য অসুবিধা হয় না, কিন্তু এবার যে কি বিপদে পড়ে গেছি, অল্প অল্প করে ধান বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে। তবে যদি একটু সুবিধা হতো তাহলে আমি নয় আধমন টাকা ধান দিয়ে আসতাম রাস্তার ওখান থেকে নিয়ে বানিয়ে আনতো। তারপর তো ওর মোটর সাইকেলটাও নষ্ট হয়ে আছে, সেজন্য আরও হচ্ছে না। তো চাল বাড়ন্ত থাকার জন্য আজকে রাত্রে রুটি, তারপর হচ্ছে চালের ব্যবস্থাও করেছি, যে দুদিন যদি খাওয়া যায় তারপরে না হয় কোনো একটা ব্যবস্থা করব। তো এখন আটা মেখে নিচ্ছি, আর ওখানে মেয়েকেও ডাক দিয়ে বই পড়তে বসিয়েছি। ওদেরকে বললাম তোমরা পড়ো, মানে আমার বড় পড়ছে, আমার মেয়েও পড়ছে, আর আমি সকাল সকাল রান্নাটা করে নিয়ে আসি, না হলে রাত হলে আর রান্না করা হবে না, তখন মনে হবে না যে রান্নাঘর মুখো যাই। গ্যাসটাও তো নেই, যে গ্যাস থাকলে নয় ঘরের মধ্যেই হয়ে যেত, নিচে নামতেই হতো না। ঠিক আছে, আর বাড়ির উপর যে পরিমাণ কাদা হয়েছে, ওর ভিতরে তো নামতে গেলে গার ভিতরে ঘিনঘিন করা ধরে গেছে আর কি। একটানা যদি বৃষ্টি হয়, কাটা বৃষ্টি, তাহলে অতটা কাদা হয় না, যেহেতু বৃষ্টিটা হচ্ছে ফিসফিসিয়ে মাঝে মাঝে হচ্ছে আবার বন্ধ হচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য ওই বাড়িতে পুরো কাদা হয়ে গেছে। আর আমাদের বাড়ির ভিতরে তো একটা দুটো লোক না, অনেকগুলো লোক, তো সবার যাতায়াত করতে গেলে তো আরও কাদা হয় বলো। তো চলো এখন রুটিটা সেকছি, আর ওপাশে ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি। রুটিটা সেকতে সেকতে ডিম আলু সিদ্ধ হয়ে যাবে, তারপর ওটা নামিয়ে নিয়ে তরকাটা করব। তো তোমাদের সঙ্গে আজকে ডিমের তরকারিটা শেয়ার করলাম, কেমন হয়েছে বলো। তবে লাস্ট অবধি তোমাদের দেখাতে পারিনি, তার একমাত্র কারণ হচ্ছে কি ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। ঠিক আছে, তো সে কারণে লাস্ট অবধি তোমাদের দেখাতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। যারা নতুন ভিডিওটা দেখছো তারা একটু আমাদের পাশে থেকো। ঠিক আছে, তো চলো রুটি টুটিগুলো ছেঁকে নিয়ে আগে। আর চুলাটা বেশ ভালোই জ্বলছে, ভেবেছিলাম যে নতুন চুলায় রান্না করব, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়নি। তো চলো আগে কাজ কমপ্লিট করি, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, পরে আসছি। ঠিক আছে।
তো চলো বন্ধুরা, দেখো রাত্রেবেলা রান্না হয়ে গেছে আর এখন বাজে রাত 8টা। তো আজকে সকাল সকালে আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি, যেহেতু তরকারি তারপরে রুটি সবই গরম গরম আছে, তো গরম গরম খাবার খেলে সেটা ভালো লাগে। তো এই হচ্ছে ডিমের তরকারি আর রুটি সবাইকেই দিয়ে দিয়েছি, আর এখন আমিও নিচে বসে গেছি আর ওরা বসেছে খাটের উপরে, ঠিক আছে। তো রাতের খাবারটা আমরা খেয়ে নিই সবাই মিলে। তো তোমাদের সঙ্গে আবার আগামীকাল নতুন একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।